বন্ধুরা 30,000 টাকা খরচ করতে পারবেন? তার বদলে আমি আপনাদের দেব এমন একটা স্মার্টফোন যেটা শুধু ফ্ল্যাগশিপ নয়, ফ্ল্যাগশিপের থেকেও বেশ এক্সাইটিং ফিচার্স আপনারা পাবেন এবং একটা মোটামুটি ভালো ব্র্যান্ডের পক্ষ থেকে। অবশ্যই আপনাদের এই ভিডিওতে আপনার 30,000 টাকা জাস্টিফাই করবে কিনা সে ব্যাপারে তো বলবোই, আর সেই ফোনটির সব ডিটেলস, লঞ্চ ডেট, প্রাইস অ্যান্ড স্পেক্স নিয়ে আজকে দুই বাংলায় আমি সুমন হাজির। তো চলুন করব না আর দেরি, শুরু করি তাড়াতাড়ি। কথা হলো রিয়েলমি, আর যে ফোনটি আসছে সেটা হলো রিয়েলমি 10 আলট্রা। আচ্ছা বলুন তো, একটা ব্র্যান্ড রিয়েলমি, তার আন্ডারে কত স্মার্টফোন লঞ্চ হতে চলেছে? বাই দ্য ওয়ে, একটাও আমরা কেউ এখনো হাতে পাইনি। তবে এত লিক্স, এত রিউমার্স, মন একদম চঞ্চল হয়ে উঠেছে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। রিয়েলমি 10 আসছে, রিয়েলমি 10 প্রো আসছে, রিয়েলমি 10 প্রো প্লাস আসছে, তার সঙ্গে রিয়েলমি 10 আলট্রাও আসছে। আরেকটা সংযোজন মনে আরেকটু ডাউট বাড়িয়ে দিল। আচ্ছা, এই যে রিয়েলমি 10 সিরিজ, ওরা তো আপনারা প্রত্যেকেই জানেন 9th of নভেম্বর, 11th of নভেম্বর এগুলো লঞ্চ হচ্ছে, কিন্তু ইন্ডিয়াতে আসছে কবে? ইন্ডিয়াতেও আমরা এক্সপেক্ট করছি এই মাসেই আসছে, মেবি 11th of নভেম্বর, জাস্ট ওয়েট করি। বাট রিয়েলমির যে 10 আলট্রা, এটা এমন কি বিশেষত্ব? কার্ভ ডিসপ্লে তো আমরা রিয়েলমি 10 প্রো প্লাসও পাচ্ছি না, এখানে বেশ কিছু জায়গায় ফ্ল্যাগশিপ কাইন্ড অফ ফিচার্স আপনাকে প্রোভাইড করবে রিয়েলমি, জাস্ট আন্ডার 30,000 বা 35,000। লেটস গো। রিয়েলমি 10 আলট্রা, এই স্মার্টফোনটির লিক্স ইমেজ নয়, একদম অফিসিয়াল ইমেজ চলে এসছে। শুধু ইমেজ নয়, তার বেশ কিছু স্পেসিফিকেশনও চলে এসছে, আর প্রাইস মোটামুটি আমরা গেস করছি। এই যে রিয়েলমি 10 আলট্রা, ওটা 10 প্রো প্লাসের থেকে বেশ কিছু জায়গায় ডিফারেন্স হবে। নাম্বার 1, প্রসেসর। রিয়েলমি 10 প্রো প্লাসে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080, whereas রিয়েলমি 10 আলট্রাতে থাকবে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 এই প্রসেসরটা। দেখুন, প্রসেসর কিন্তু একদম কিলার, আর এই দামে যদি এই প্রসেসর পাই তাহলে তো কোনো কথাই না। আর এই স্মার্টফোনটি নিয়ার অ্যাবাউট S22 বা আলট্রা এরকম কথা মনে করিয়ে দিচ্ছে না, কিন্তু তার দাম তো অনেক বেশি, এটার দাম অনেক কম থাকবে, আর ফিচার্স সেই পাবো। এবং এইখানে যদি আমরা প্রসেসরের কথা বলি তাহলে এটা এফিসিয়েন্স, এবং এখানটায় আমরা পারফরমেন্স তো ডেফিনেটলি খুব ভালো পাবো, সঙ্গে আমরা এর গেমিং এক্সপিরিয়েন্সও নিতে পারবো কম দামে, দারুণ। এবং ক্যামেরার ইউএসপিও রয়েছে, এবং এখানে ক্যামেরার যে প্রসেসিং সেটাও কিন্তু আমরা দুর্ধর্ষ পাবো। কারণ আপনারা জানেন, শুধু লেন্স বা সেন্সর হলেই ভালো হয় না, প্রসেসরকেও ভালো ক্যাপাবল হতে হবে কারণ প্রসেসিংয়ের জন্য। এবং এখানে আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ তথা LPDDR5 র্যাম টাইপ পাবো। এখানেও কিন্তু একটু ডিফারেন্স পাচ্ছি কম্পেয়ার টু রিয়েলমি 10 প্রো প্লাস। বাস ডাউট এবার আপনার হচ্ছে, যা ভেবেছিলাম 10 প্রো প্লাস নেব, এবার তো আল্ট্রার মধ্যে ঢুকে গেলাম। না, লাস্টে অবশ্যই আপনি ডিসিশন নেবেন, আমার কথা শুনে নয়, নিজে। আচ্ছা, একটা কথা বলবো, নিজে নিজে করুন এটা। সাবস্ক্রাইব করেছেন? যদি না করে থাকেন এখনই করে দেন বন্ধু। আর যদি লাইক না করে থাকেন, ভালো লাগলে লাইক করুন, না ভালো লাগলে ডিসলাইক করুন, আর অবশ্যই কমেন্টস করবেন। লেটস গো। এই স্মার্টফোনটির আরেকটা ইউএসপি হলো এর ক্যামেরা, 200 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সার। ডেফিনেটলি আমরা এখানটায় যে সেন্সার পাবো, সেই সেন্সারটা কিন্তু পাবো স্যামসাংয়ের সেন্সার, এবং স্যামসাংয়ের সেন্সার কতটা ভালো সে তো আমরা প্রত্যেকেই জানি। নট অনলি দ্যাট, এখানে বোধ হয় 8 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের একটা ম্যাক্রো সেন্সার পাবো। এবং আপনাদের আমরা সামনে কিন্তু 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাব এই স্মার্টফোনটিতে। তাহলে ক্যামেরার যে মেন সেন্সার 200 মেগাপিক্সেল, এবং তার কোয়ালিটি অবশ্যই ভালো হবে, কারণ ওই যে বললাম প্রসেসর ভালো, প্রসেসিং ভালো হবে, এবং পিক্সেল বিনিং টেকনোলজি আমরা এখানেও পাবো। 4K ভিডিও রেকর্ডিং আমরা রিয়ার ক্যামেরা দিয়ে পাবো, বাট ওয়্যারাজ ফ্রন্ট ক্যামেরা দিয়ে কি 4K ভিডিও রেকর্ডিং করতে পারবো সেটা তো আপকামিং ডেজের লঞ্চের সময় আমরা বুঝতে পারবো, বাট এক্সপেক্ট করছি যেন এই ফিচার্সটা আমরা অ্যাটলিস্ট পাই। তো নেক্সট আমরা যে কথাটা বলবো সেটা আরেকটি ফোনের আরেকটি ফিচার্স নিয়ে, সেটা হলো এই স্মার্টফোনটির ব্যাটারি। 5000 mAh ব্যাটারি রয়েছে, এবং যে চার্জার সেটাও 120 ওয়াট এইরকম চার্জার আমরা এখানে পাবো। তাহলে এখানেও টেকনোলজি আর একটু বেশি পাচ্ছি। এবং দেখুন 8 Gen 2 একটু হিটিং ইস্যু হয়, 8 Gen 2 যে ব্যাটারি ব্যাকআপ একটু কম হয়, এখানে কিন্তু 5000 mAh ব্যাটারি আমাদের ভালো পারফরমেন্স দেবে। ব্যাস এতটুকুন তো ভালো ছিল। এবার আরেকটা ইউএসপি, ডিসপ্লে আমরা 6.6 ইঞ্চেসের কাছাকাছি একটা পাবো, যেখানে একটা কার্ভ ডিসপ্লে পাচ্ছি।
এবং এই কার্ভ ডিসপ্লেতে আমরা ওএলইডি প্যানেল পাচ্ছি এবং আফটার দ্যাট কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন পাচ্ছি, 120 হার্টজের রিফ্রেশ রেট পাচ্ছি, 10-বিট ডিসপ্লে পাচ্ছি, ওয়াইড বাইন L1-এর সাপোর্ট পাচ্ছি, HDR10-এরও সাপোর্ট পাচ্ছি এবং একই সঙ্গে এখানে 61 ডিগ্রি গোল্ডেন কার্ভেচার ইউজ করা হয়েছে এবং 2160 হার্টসের আমরা যে ডিসপ্লে এইটা কিন্তু পাচ্ছি, মানে দুর্দর্শ এক কথায়, যার টাচ স্যাম্পলিং রেট, হাই রিফ্রেশ রেট অসাধারণ হবে। ইভেন 90 হার্টসেও আপনি সুইচ করতে পারবেন। তো এক কথায় অলওয়েজ অন ডিসপ্লে দিয়ে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে এই ফোনটি দুর্দর্শ লাগছে এবং বললাম না স্যামসাংয়ের কথা একটু মনে করিয়ে দেবে। এবার এই স্মার্টফোনটাই আমরা কোনো 3.5mm জ্যাক পাবো না এবং এই দামে পাবোই না, ধরে রাখতে হবে পাই না। ডুয়াল স্পিকার থাকবে, ডলবি সারাউন্ড সাউন্ড থাকবে এবং একই সাথে আমরা পাবো কোনো মাইক্রো এসডি কার্ড ইউজ করার জন্য অপশান না, পাবো না। এবং এখানটায় আরম্ভই হবে 6GB 128GB, 8GB 128GB, 12GB 256GB এরকম ভ্যারিয়েন্টের সঙ্গে। 4G প্লাস ক্যারিয়ার অ্যাগ্রিগেশন থাকবে এবং সঙ্গে 13টা 5G ব্যান্ড এটা সাপোর্ট করবে। আপকামিং ডেজে ওটা আপনার অস্ত্র হতে পারে এবং এই স্মার্টফোনটাই আমরা সব সেন্সার পাবো আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও দুর্দর্শ কাজ করছে। আচ্ছা, ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি কিন্তু আপনার দুর্দর্শ লাগবে, কারণ এবারও ভালো কাজ করেছে রিয়েলমি এবং পেছনে কিন্তু গ্লাস আর সাইডের ফ্রেম হ্যাঁ পলিকার্বনের এবং দেখতে অসাধারণ লাগছে, একটা কার্ভ টেক্সচার পাচ্ছি যার জন্য ফোনটা ইনহ্যান্ড ফিল আপনাকে দুর্দর্শ দেবে এবং বেশ হালকা। এবং এই স্মার্টফোনটার পাঞ্চোল যে এত ছোট এবং বেজেলস নাই বললেই চলে, এ এক মাখন দিয়েছে আপনাদের। এখানে রিয়েলমি UI লেটেস্ট ভার্সন পাবো এবং অ্যান্ড্রয়েড 12 পাবো, দ্যাটস ইট। তো এক কথায় এই স্মার্টফোনটি আমারও ভালো লেগেছে, শুধু অপেক্ষা লঞ্চের। এবং এই স্মার্টফোনটির দাম বলছে তো সবাই 30,000-এ, আমার মনে হয় না, কারণ রিয়েলমি 10 Pro প্লাসই ওই দামে লঞ্চ হবে। 10 আলট্রা এইটা মনে হয় একটু বেশি দাম হবে, 35,000-এর ওপর এবং বাংলাদেশে 40-45,000-এর কাছাকাছি, বাট ইটস এ গেমিং ফোন। হ্যাঁ, এবার এই যে স্পেসিফিকেশন যেটা দেখলেন এগুলো কিন্তু ফ্যান বেস স্পেসিফিকেশন এবং এর বিশেষত্ব তো অবশ্যই রয়েছে, আসছে, বাট কতটা সত্য এটা আগামী দিনে জানতে পারবো। তবে খুব তাড়াতাড়ি আসছে, তো ওয়েট করে থাকলাম আমরা এই স্মার্টফোনটির জন্য। আর হ্যাঁ, আপনারা আপনাদের মূল্যবান সময়কে খরচ করে আমাদের ভিডিওটি দেখলেন, সত্যি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞ আমি আপনাদের কাছে। আরও একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা করব, বিদায়।